উনি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই শব্দ চয়নগুলি করেছেন, এতে কি উনি ইমানদার আছে নাকি কাফের হয়ে গেছে? জনাব মিজানুর রহমান সাহেব আজহারি তিনি যে একটা বক্তব্য দিয়েছেন, এটা হয়তো পুরাতন বক্তব্য, কিন্তু ইদানিং এটা সবার কাছে পৌঁছে গেছে। আল্লাহর রসুলকে উনি কাউবয় বা গরুর রাখাল বলেছেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কর্মচারী এই শব্দটা নবীর ব্যাপারে ব্যবহার করেছেন। এরপরে বলেছেন নবীজি রাখাল ছিলেন, ডাইরেক্ট রাখাল এই শব্দটা ব্যবহার করেছেন। তো এই যে শব্দ চয়নগুলো, এগুলি আমরা কখনো এই ধরনের স্কলার যারা তাদের কাছ থেকে আশা করি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আরো উত্তম, আরো সুন্দর, আরো গ্রহণযোগ্য, আরো ভালো ভালো শব্দ আছে যেগুলি চয়ন করা যায়। মিজান সাহেব সহ যত আলেম আছে সবার কাছে আমরা চাই সবাই যেন আমার নবীজির ব্যাপারে সুন্দর সুন্দর শব্দ চয়ন করে শানে রিসালত ফুটিয়ে তোলেন। কথা বলেন, চাই কিনা? এটা ওনার প্রতি বিদ্বেষের জন্য না। এখানে অনেক মানুষ আছে ওনাকে ভালোবাসেন, সাপোর্ট করেন, করতেই পারেন, যার যার ব্যক্তিগত স্বাধীনতা। কিন্তু ওনাকে ভালোবাসার অর্থ এই না যে আল্লাহর নবীকে গরুর রাখাল বলবে, কর্মচারী বলবে, নবীজিকে রাখাল বানিয়ে দেবে, এই ধরনের শব্দ চয়ন করবে আর আমরা এটা সমর্থন করব। বিষয়টা এরকম না। উনি যখন আমার নবীকে সম্মান করবে, নবীর কারণে ওনাকে ভালোবাসবো, এই হবে আমাদের অবস্থান। অনেক ভাইরা জিজ্ঞাসা করে যে উনি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই শব্দ চয়নগুলি করেছেন, এতে কি উনি ইমানদার আছে নাকি কাফের হয়ে গেছে? অনেক ভাইয়েরা অনেক ধরনের কথা বলেন। আমি মূলনীতি সামনে নিয়ে কথা বলছি, শুনুন। জোর করে কাউকে কাফের বানিয়ে দেওয়ার জন্য আল্লাহ আমাদের পাঠায় নাই। তার কাছে তাবিল জানতে হবে কোন উদ্দেশ্যে সে বলেছে। এরপরে ভুল স্বীকারের রাস্তা আছে। ভুল স্বীকার করলে তাকে মুসলমানের কাতারে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা আপনাকে করতে হবে। যদি উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসম্মানী করতে গিয়ে অথবা নবীজির সম্মানকে ছোট করার উদ্দেশ্যে এই কাউবয় শব্দটা বা গরুর রাখাল, নবীজিকে কর্মচারী বলা বা রাখাল এই শব্দগুলি চয়ন করা যদি নবীজির সম্মানকে হানি করার উদ্দেশ্যে বলে থাকে, তাহলে নিঃসন্দেহে ওনার ঈমান চলে গেছে, ওনার তওবা করা লাজিম। আমার নবীজিকে এই ধরনের শব্দ ব্যবহার করা আল্লাহ নিষেধ করেছে। আকায়েদের আইম্মাই কেরাম ওনারা বলেছেন, বিশেষ করে ইমাম ইবনু নুজাইম মিসরি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি আল আসবাহু ওয়ান নাযায়েরের মধ্যে লিখেছেন, ওয়ায়াকফুরু ইজা শাক্কা ফি সিদকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও সাব্বাহু আও নাক্কাসাহু আও সাগগারা। কেউ যদি নবীজির সত্যতা নিয়ে সন্দেহ করে, কেউ যদি আমার নবীজিকে ছোট করে, তনকিস করে, নবীজির সম্মানকে হানি করে, নবীজিকে গালি দেয়, তাহলে এটা কুফরি হবে। এখন যদি মিজান সাহেব স্পষ্ট করে জাতির সামনে বলেন যে কাউবয় এই শব্দটা নবীর ব্যাপারে যায় না, কর্মচারী এই শব্দটা নবীজির সম্মানের সাথে যায় না, রাখাল নবীজিকে বলা যাবে না, উনি যদি বলতেন রাখালের ভেষে, তাও একটা মানানসই ছিল। সরাসরি রাখাল না বলে রাখালের ভেষে নবীজি এটা করেছেন, তাও বুঝাইতাম যে নবীজিকে সরাসরি রাখাল বলে নাই। আল্লাহ নিষেধ করেছে, লা তাকুলু রাইনা, তোমরা আমার রসুলকে রায়না বলবে না, রাখাল বলবে না। সরাসরি রাখাল নবীজিকে বলা যাবে না, বলতে হবে নবীজি রাখালের ভেষে মা খাদিজার এলাকায় গিয়ে এইভাবে মানুষকে শিক্ষা দিয়েছেন। নবীজি এইভাবে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য রাখালের ভেষ নিয়েছেন, রাখাল হওয়ার জন্য না। কথাগুলি বুঝতে হবে ভাই আমার। নবীজির সোহবত পেয়ে ওই ভেড়া বকরিগুলিও ধন্য হয়েছে। কথা ঠিক কিনা ভাই আমার? অতএব আমার অনুরোধ হলো, বাড়াবাড়িও আমাদের কাজ না, ছাড়াছাড়িও আমাদের কাজ না, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আমরা এই ব্যাপারে ওনার কাছ থেকে সুন্দর একটা ব্রিফিং পেলে যে আমার নবীজির ব্যাপারে কাউবয়, গরুর রাখাল, কথাটা খুব মারাত্মক কথা। কাউবয় খুব মারাত্মক কথা, বেড়ার রাখালও না, গরুর রাখাল শব্দটা ব্যবহার করেছে, কাউবয়। এটা আমাদের অন্তরে কষ্ট লাগছে। মিজান সাহেব, আপনার বিরোধিতার জন্য আমরা এই কথাগুলি বলি না। আমার নবীকে সম্মান দিয়ে কথা বললে আপনাকে আমরা ভালোবাসবো। নবীজির ইজ্জতের উপর আঘাত লাগছে বিধায় আজকে আমরা কথা বলতে বাধ্য হচ্ছি।
সব কিছুর চেয়ে আল্লাহর রাসূল আমাদের কাছে বড়, ঠিক কিনা বলে?